এস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? মোহাম্মদ ইব্রাহিম ইসলাম। মোহাম্মদ ইব্রাহিম ইসলাম। বাড়ি ভোলা লালমোহন। ভোলা লালমোহন। সমস্যা স্যার আমার এই ঘাড়ে C6 C7 T1 এবং লাম্বারেও হালকা সমস্যা আছে। হ্যাঁ, এটা টোটাল সমস্যাগুলো বলেন। আপনি কি কি লিখে আনছেন দেখি, বলেন। স্যার ফোনে লেখা আছে। লেখা আছে কি কি সমস্যা হয় সেটা বলেন। আগে স্যার ডান ও বাম পায়ের পিছনে মোটা শিরা ব্যথা করতো প্রথম দিকে। হ্যাঁ জি স্যার। আর হাত পায়ে সবসময় একটু শিন শিন করে। সকালে ঘুম থেকে উঠলে হাত এবং পায়ের শিরায় টান ধরে। হ্যাঁ জি। আবার শিরার মধ্যে একটু ছটকায়, হাত পায়ে ঝিনঝিন করে, অনেক সময় মাথা ধরা থাকে, তারপরে গাল লক হয়ে যায়। জি। আর তারপর মনে হয় যে স্যার পোস্টার কারেকশন যেটা সমস্যা এখানে একটু টান লাগে। যে একটু ঝুঁকে থাকি তো, একটু সামনে দিকে ঝুঁকে থাকতে হবে। টিচিং দেই এই জন্য হাঁটার কারণে হয়তো একটু বাঁকা। এই বাঁকা কারেকশন হয়ে যাবে, দেবার কিছু নেই। ঠান্ডা পানিতে গোসল করলে স্যার হাত পা চুলকায়, আবার দেখা যায় গরম গরম ভাব হয়, এরপরে কিছুটা ফুলে ওঠে। হাত উপরে কি বেশি সময় ধরে রাখতে বেশি সময় হাত উপরে ধরে রাখা যায় না। লিখতে গেলে কত সময় পারা যায়? 5-7-10 মিনিট বেশি। 10 মিনিটের বেশি পারা যায় না। আচ্ছা। বাড়ি কিছু নেই না তো, বাড়ি কিছু নিলে আরো বারো কিছু নিলে হাত থেকে পড়ে যায় 10 মিনিট পরে। জি জি। আর কিছু? আর কোমরের দিকে স্যার মেরুদণ্ডের বাম পাশে এই জায়গাগুলো ব্যথা হয়ে থাকে। রাত্রে শুয়ে তারা কি করলে? সকালে উঠতে সকালে ওঠার সময় একটু ব্যথা অনুভব হয়, আর ওই যে উঠতে গেলে স্যার শিরায় টান ধরে, মনে হয় যে অবশ পড়ায় খারাপ করো তো। এবং সাইড করে সাইড দাঁড়ানো, এবং আমার মতো দাঁড়ানো। এমন দাঁড়াই আপনারা তুলুন। এই পা হ্যাঁ, একটু টান খায়, এই যে এই জায়গাটা একটু টান খায়। আমরা সবসময় কেনর মধ্যে থাকি। যে ওনার সার্ভাইকেল সার্ভাইকেল ডিস্ক সরে গেল কেন, ওনার লাম্বার ডিস্ক সরে গেল কেন? তো এই কেনর উত্তর যতক্ষণ পর্যন্ত খুঁজে পাবেন না, ততক্ষণ পর্যন্ত চিকিৎসা করে মানুষকে সুস্থতা দেওয়া সম্ভব নয়। আসুন এখানে আসুন, আমরা ফিজিক্যালি টেস্ট করবো। উনি দেখান ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক মেডিসিন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। উনি এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা ওনার সবই করা হয়েছে। এক্সরেও করেছে। হয়তো এক্সরে দেখছি আমরা, এক্সরে করে লাভ কি। উনি যান ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, হাড় জোড় বাত ব্যথা ট্রমা বিশেষজ্ঞ, অর্থোপেডিক জেনারেল সার্জারিতে। এখন সার্জারিগুলো কি বলছে? সার্জারি করা লাগবে সর্বশেষ পর্যায়ে, সার্জারি করা লাগবে। এখন উনি বলে দিয়েছেন সার্জারি করতে। অপরদিকে উনি ওষুধ লিখছেন, আল্লাহ চায় তো তারপরে টেস্ট তো অনেকগুলো টেস্ট করতে বলছেন। এগুলো কি করছিলেন পরে? টেস্ট করছিলাম এগুলো আচ্ছা, এই টেস্ট করেন। এমআরআই করেন। উনি যান এখানে ডক্টর মোহাম্মদ সৈকত, উনিও অনেক বড় মাপের ডাক্তার। ওনারা MBBS FCBS তাই নেই, কিন্তু MBBS এবং FCBS তাই নেই স্পাইন বা মেরুদণ্ডের চিকিৎসায় কেউ সুস্থতা দিতে পারছে এটা আমার জানা নাই। সেটাও অ্যাঙ্কোলাইজিং হোক, HLB27 হোক, ABN হোক, সার্ভাইকেল স্পন্ডিলাইটিস, লাম্বার ডিস্ক কোল্যাপস,
লাম্বার ডিস্ক সরে গেছে, রগে চাপ দিয়েছে, ঘাড়ের ডিস্ক সরে গেছে, রগে চাপ দিছে। নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, হিপ জয়েন্ট, এর কোনোটাই আসলে ওষুধের চিকিৎসা নয়। আমরা ওনার সমস্ত কাগজপত্র দেখার পর সিদ্ধান্ত গ্রহণ করেছি ওনাকে চিকিৎসা দিব। এই পা হ্যাঁ, একটু টান খাই, এই যে এই জায়গাটা একটু টান খাই। আমরা সবসময় কেনর মধ্যে থাকি যে ওনার সার্ভাইকেল স্পন্ডাইলাইটিস, সার্ভাইকেল ডিস্ক সরে গেল কেন, ওনার লাম্বার ডিস্ক সরে গেল কেন। তো এই কেনর উত্তর যতক্ষণ পর্যন্ত খুঁজে পাবেন না ততক্ষণ পর্যন্ত চিকিৎসা করে মানুষকে সুস্থতা দেওয়া সম্ভব নয়। আসুন এখানে আসুন, আমরা ফিজিক্যালি টেস্ট করবো। আমরা আপনাকে মেডিকেল টেস্ট হারাই দিচ্ছি। চল না, এটা খুলে না, পরে করো। পাটা তোলেন, এই যে এই টান খাই। এই যে এখানে টান খেতেছে, এর উপরে উঠতেছে না পা। তো ভালোভাবে রক্ষা করবেন। আমরা চিকিৎসার আগে দেখাই দিচ্ছি এবং পরে দেখাবো। হ্যাঁ, এটা তোলেন, এটা এখানে মোটামুটি উঠে না, এটা অনেক শর্ট আছে। আচ্ছা, 2 নাম্বার, এটা যখন এখানে ঘুরানো হয়, এখানে ঘুরে কিনা দেখেন, না স্যার, ঘুরে না, ঘুরে এখানে এটা জি গোড়ালিটা এই যে এখানে আটকে গেছে, এটা শুকায় গেছে, ড্রাই হয়ে গেছে। এটা যদি আর কিছুদিন পরে আসতে উনি প্রথমে হয়তো অস্টিওআর্থাইটিস, তারপরে হয়তো অস্টিওপোরোসিস, এরপরে হয়তো লেভেল 4-এ গেলে আমরা চিকিৎসা করতাম না ভাই, কারণ লেভেল 4-কে আমরা নিষেধ করে দিয়েছি। কারণ এটা যখন অস্টিওপোরোসিস হয়ে যায়, একটার সাথে একটা জোড়া লাগিয়ে একেবারে অ্যাঙ্কোলাইটিং হয়ে দিব, তখন তো আর আমরা চিকিৎসা নেব না রে ভাই, বন্ধ করে দিয়েছি। লেভেল 4-কে আমরা বন্ধ করছি, বারবার বলতেছি লেভেল 4-এর যারা আছেন কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না। এটা ঘুরে, হ্যাঁ ঘুরে না। তো এটা কেউ বুঝাইছে আপনাকে? না না, এটা যে ঘুরে না, এটা কেউ বুঝাইছে? না না স্যার। তাই হিপ জয়েন্ট যখন জাম হয়ে যায় তখন আমাদের এই মেরুদণ্ড এভাবে কাঁপতে থাকে। পেশিগুলো শক্ত করে ধরে রাখার জন্য আমাদের ইলেকট্রোলাইট এবং আমাদের ব্রেন থেকে যে সিগন্যালটা আসে, এটা ব্লাড সার্কুলেশন সিস্টেমটা আপডেট থাকে না। যখন এটা মেরুদণ্ডকে শক্ত করে ধরতে যাইয়া তারা আস্তে আস্তে পেশি হার্ড করে, তা হার্ড করতে করতে যখন ঘাড়ে হার্ড হয় তখন কোমরে টান লাগে, কোমরে হার্ড হলে ঘাড়ে টান লাগে। তো এই লাগালাগির মধ্যে দিয়ে যাইয়া এই যুদ্ধ টিকতে না পাই না, এই ডিপগুলো সরে আসে। আর এটা যদি কেউ মানতে না চান, আমার কিছু করার নাই, আমাকে বলতে হবে। কারণ আমি এই পেশার শেষ প্রান্তে চলে আসছি, একেবারে শেষ প্রান্তে। আমার এই 37 বছরের চিকিৎসার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তাই আমরা তোমার চিকিৎসা শুরু করবো একটু পরে। তুমি শুরু করো না, আগে থেকে শুরু করো। শুরু করছি। নরম রাখে না, কেবল কোনো হার করবে। নিঃশ্বাস নেন, জোরে জোরে নিঃশ্বাস নেন, নিঃশ্বাস নেন, ভিতরে নেন। শুরু করো। ওই বালিশটা দাও। আগে মাথা দাও, আস্তে আস্তে মাথা ঘুরান, এদিকে চাপ, মাথায় এদিকে চাপ, পিছনে পিছনে যাও। হাতে শক্তি, ওকে বলে রাখুন। আপনার লিখতে গেলে আরেকটু উপরে যায় হাত। হ্যাঁ, এটা রাখবেন, হ্যাঁ এটা রাখবেন।
এটা ইয়ে দাও। অফ করো এটা। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। আমাদের এখানে কোনো ম্যানুয়াল থেরাপি, মেশিনের কোনো কাজ, ইলেকট্রিক থেরাপি, কোনো রকম মেশিন অথবা কোনো রকম গরম পানির হিট ছাড়া অন্য কোনো হিট নেই। জি। আমরা কোনো লাইটিং ব্যবহার করে হিট দিই না, তাপ দিই না, মানুষের পেশি শক্ত করি না, না করে ওনার সার্ভাইকেলে আমরা কাজ করি, ওনার শোল্ডারে কাজ, লাম্বারে কাজ করি এবং ওনার হিপ জয়েন্টে কাজ করি। কাজ করাতে এখন আপনার কাছে এই যে আপনি বরিশাল থেকে কুমিল্লা পর্যন্ত আসছেন, ঘুরান ঘুরান, মারেন, হাত মারেন, এইদিকে মারেন, এদিকে, এইভাবে এইভাবে মারেন না, এইভাবে ঢিলা মারে, আমরা ঢিলা মারেন কীভাবে, ঢিলা মারেন, হ্যাঁ ঢিলা মারেন, ঠিক আছে। হ্যাঁ এই ঢিলা মারতে যাইয়া যে এখন আমাদের এখানে কাজের ব্যথা আছে, এটা ভিন্ন ব্যাপার। এটা ছাড়া আপনি ওই যে ফ্রিনেসটা বুঝবেন, অন্যটা বুঝবেন না। তো এই যে ঢিলা মারতে দেয়া এখন সঠিকভাবে মারতে পারতেছেন। জি। গান ঘুরান, তো গান ঘুরান, উপরে নিচে ঘুরান, সব দিকে, নিচে উপরে সব দিকে ঘুরান, হ্যাঁ লাগান, পিছিয়ে লাগান, নেন, কোনো সমস্যা নেই। এটা থাক না, আমার তো নিতে হবে। জি জি। আমার তো সব দিকে নেওয়ার জন্য বরিশাল থেকে কুমিল্লা আসা। হ্যাঁ, তো এটা তো আপনার জন্য নিষেধ যে আপনি গান এদিকে নেবেন না, এদিকে নেবেন না, এদিকে উঠাবেন না, এদিকে করবেন না, এদিকে সব নিষেধ। তো এই নিষেধগুলো আমরা ওভারকাম করেছি আজকে প্রথম দিনে। এখন আপনার এই টোটাল ফ্রিনেসটা কত? 40%। ফ্রিনেস জি। 40%। আমরা 40 করলে আমরা বাইরে নিই, কারণ হলো আমাদের এখানে প্রথম দিন চিকিৎসা দিয়ে যদি আমরা 20% বা 40% দিতে পারি, এটা অনেক বেশি। জি। অনেক বেশি না, কারণ এখন পর্যন্ত কোনো ওষুধ আমরা ইউজ করিনি। ওষুধ ইউজ করবো আমরা একটু পরে, তাও সামান্য। আচ্ছা, আর কি কি সমস্যা হইতো? রোগের ট্রান্সফার আছে কিনা দেখেন। না এখন ঠিক আছে স্যার, দেখি আবার আগাম। হ্যাঁ এখন সব ঠিক আছে স্যার, ভালো করে স্যার। এইখানে পাউডে যদি ঠান্ডা লাগতো, এভাবে উঠান না, এইভাবে না, এদিকে ঘুরেন, ঘুরে ধরে পাম্প উঠান। সকালে এই ঠান্ডা দেখাইছেন আমাকে। হ্যাঁ এখানে সিটি রাখেন না, এইভাবে এইভাবে রাখেন না, এইভাবে, হ্যাঁ এভাবে রাখলে ওই ঠান্ডা আছে নাকি? না টান নাই স্যার। টান নাই, গুড। তাই আমরা যেটা, যে সমস্যাটা ফিল করেন আপনি, এই সমস্যা থেকে বেরিয়ে আসাটাই হলো চিকিৎসা। জি। তো সর্বসাকুল্যে আপনি খুশি তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।